আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আলোচনা হবে ইউনিট 4 এর লাস্ট লেসন 6। ওকে, পহেলা বৈশাখ। এটি তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি বাংলা সহ বুঝবে এবং এখানে আমি তোমাদেরকে মডেল আকারে উপস্থাপন করব। সেই সঙ্গে যে অ্যাক্টিভিটিগুলো দেওয়া রয়েছে সেই অ্যাক্টিভিটিগুলোরও সলিউশন পাবে এই ভিডিওর মাধ্যমেই। আমি বেশ কয়েকদিন অসুস্থ ছিলাম, তাই রেগুলার ভিডিও কন্টিনিউ করতে পারিনি। হ্যাঁ, তোমাদের এখন থেকে ভিডিও কন্টিনিউ হবে। তোমাদের কার কার বাড়ির কাজ দিয়েছে, কি কি বাড়ির কাজ দিয়েছে স্কুল থেকে, তোমরা আমাকে কমেন্ট করে জানো, আমি সেগুলো উত্তর করে দেওয়ার চেষ্টা করছি। ওকে, আজকের আলোচনা হলো পহেলা বৈশাখ। দেখো, আমি এটা লাইন বাই লাইন বাংলা মিনিং সহ তোমাদের জন্য তৈরি করেছি, সেখান থেকে পড়ছি। পহেলা বৈশাখ ইজ দ্য ফার্স্ট ডে অফ বাংলা নিউ ইয়ার। পহেলা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন। দ্য ডে ইজ এ পাবলিক হলিডে। এটি একটি সরকারি ছুটির দিন। This day has a special significance for us as it forms a part of Bengali culture and tradition. বলছে এই দিনটি আমাদের জন্য বিশেষ গুরুত্ব রয়েছে কারণ এটি বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের একটি অংশ। People from all walks of life, irrespective of their ethnic identity or religious beliefs, celebrate the day with traditional ফেস্টিভিটিস। বলা হচ্ছে সকল শ্রেণী পেশার মানুষ তাদের জাতিগত পরিচয়, কি জাতিগত পরিচয়, ধর্মীয় বিশ্বাস, রিলিজিয়াস বিলিফ, ওকে, জাতিগত ইথনিক আইডেন্টিটি, ওকে, ধর্মীয় বিশ্বাস নির্বিশেষে ঐতিহ্যবাহী উৎসবের মাধ্যমে দিনটি উদযাপন করে। অন দিস ডে, এই দিনটি দ্য হোল অফ বাংলাদেশ ইজ ইন এ ফেস্টিভ মুড। এই দিনটি বাংলাদেশের পুরো অঞ্চল উৎসব মুখর হয়ে ওঠে। দ্য ডে ইন্সপায়ার্স পিপল টু স্টার্ট লাইফ উইথ রিনিউড হোপস অ্যান্ড ইন্সপিরেশনস। ওকে, এই দিনটি মানুষকে নতুন আশা ও প্রেরণার সাথে জীবন শুরু করতে উদ্বুদ্ধ করে। এভরি ইয়ার দ্য ডে ইজ সেলিব্রেটেড ট্র্যাডিশনালি। প্রতি বছর ঐতিহ্যবাহীভাবে এই দিনটি উদযাপিত হয়। পিপল ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। মানুষেরা সকালে ঘুম থেকে ওঠে, আর্লি ইন দ্য মর্নিং, হ্যাভ এ বাথ, গোসল করে, অ্যান্ড ওয়ার দেয়ার ট্র্যাডিশনাল ক্লোথেস, এবং তাদের ঐতিহ্যবাহী পোশাকগুলো পরে। ইয়াং ওমেন ওয়ার হোয়াইট শাড়িস উইথ রেড বর্ডার্স, and adorn themselves with colorful churis and flowers, while men dress themselves with পাজামাস অ্যান্ড পাঞ্জাবি। দেখো, তরুণীরা কি করছে, তরুণ নারীরা সাদা শাড়ি পরেন লাল বর্ডার সহ এবং রঙিন চুড়ি ও ফুল দিয়ে নিজেকে সজ্জিত করেন, যখন পুরুষরা পাজামা এবং পাঞ্জাবি পরে। ইট ইজ আ ডে হোয়েন পিপল লাভ ইটিং ট্র্যাডিশনাল ফুড। এটি একটি দিন যখন মানুষ ঐতিহ্যবাহী খাবার খেতে ভালোবাসে। দ্য মোস্ট কালারফুল নিউ ইয়ার্স ডে ফেস্টিভ্যাল ইজ হেল্ড ইন ঢাকা। বলা হচ্ছে ঢাকায় সবচেয়ে রঙিন নববর্ষী উৎসব আয়োজিত হয়। আর্লি ইন দ্য মর্নিং, সকালবেলায়, people in hundreds and thousands pour in from all directions to attend the cultural function at Ramona Bottomul organized by Sayanat. ওকে, বলা হচ্ছে সকালে হাজার হাজার মানুষ সকল দিক থেকে এসে সায়ানটের যে আয়োজন থাকে রমনার বটমূলে, সেটাতে যোগ দেওয়ার জন্য। দ্য কালচারাল প্রোগ্রাম বিগিনস অন টাইম অ্যান্ড দ্য রিনাউড আর্টিস্ট অফ দ্য কান্ট্রি টেক পার্ট ইন ইট। সাংস্কৃতিক অনুষ্ঠান ঠিক সময় শুরু হয় এবং দেশের বিখ্যাত শিল্পীরাই তা অংশগ্রহণ করে। দ্য প্রোগ্রাম স্টার্টস উইথ রবীন্দ্রনাথ ঠাকুরস ফেমাস সং এসো হে বৈশাখ এসো এসো। ওকে, অনুষ্ঠানটি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গান এসো হে বৈশাখ এসো এসো দিয়ে শুরু হয়। নেক্সট, দ্য আর্টিস্ট সিংস ট্র্যাডিশনাল ফোক সংস। এরপরে শিল্পীরা কি ট্র্যাডিশনাল গানগুলো গায়। ডিসপ্লে ক্লাসিক্যাল ডান্স দেখায়, উইথ রিদম অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস। কিসের সঙ্গে? রিদম অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, অর্থাৎ বাদ্যযন্ত্রের তালে তালে। পিপল কাম টু জয়েন দ্য কালারফুল প্রসেশনস। মানুষেরা রঙিন মিছিলে যোগ দেয়। দ্য বিগেস্ট কার্নিভাল অফ দ্য কান্ট্রি, যা দেশের সবচেয়ে বড় কার্নিভাল, ওকে, অর্গানাইজড বাই দ্য ফাইন আর্টস স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা বিভাগের ছাত্ররা আয়োজিত করে। দ্য প্রসেশন ইউজুয়ালি ডিসপ্লেজ দ্য ট্র্যাডিশনাল প্র্যাকটিসেস অফ বাঙালি কালচার। মিছিলটি সাধারণত বাঙালি সংস্কৃতির ঐতিহ্যবাহী অনুশীলন প্রদর্শন করে। দ্য মাস্ক অ্যান্ড রেটস অর্ন বাই দ্য পিপল আর সো ফ্যাসিনেটিং। মানুষদের পরা মুখোশ এবং মালা এত আকর্ষণীয়, এখানে খুব আকর্ষণীয় করে তোলে। অফেন দে সিম্বলাইজ কন্টেম্পোরারি অডিস or happiness in the national life and attract increasing number of foreign tourist every year। বলা হচ্ছে প্রায় এই দিন এইগুলো প্রায় জাতীয় জীবনে বর্তমান উদ্বেগ এবং সুখের প্রতীক হিসেবে থাকে এবং প্রতি বছর বিদেশি পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এই অনুষ্ঠানকে ঘিরে।
দ্য ডে ইজ অলসো অবজার্ভ অল ওভার দ্য কান্ট্রি। এই দিনটি সারা দেশে উদযাপিত হয়। ডিফারেন্ট সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনস, এডুকেশনাল ইনস্টিটিউশনস সেলিব্রেট দ্য ডে উইথ দেয়ার ওন কালচারাল প্রোগ্রামস। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলি তাদের নিজস্ব সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে দিনটি উদযাপন করে। অন দিস ডে, এই দিনে নিউজ পেপার্স ব্রিং আউট স্পেশাল সাপ্লিমেন্টস, হ্যাঁ, এই দিনে সংবাদপত্রের বিশেষ পরিপূরক বা সাপ্লিমেন্ট যেটাকে বলি আমরা প্রকাশ করে। দেয়ার আর অলসো স্পেশাল প্রোগ্রামস অন দ্য রেডিও অ্যান্ড টেলিভিশন চ্যানেলস। রেডিও এবং টেলিভিশন চ্যানেলেও বিশেষ অনুষ্ঠান প্রচার করা হয়। The celebration of Pohela Boishakh marks a day of cultural unity for the whole nation irrespective of caste and creed. ওকে, পহেলা বৈশাখ উদযাপন জাতির জন্য এটি সাংস্কৃতিক ঐতিহ্যের দিন হিসেবে চিহ্নিত, যা জাতি ধর্ম নির্বিশেষে হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, দেখো আমি এখানে গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিংগুলো দিয়ে রেখেছি, তোমরা একটু দেখে নিবে এখান থেকে। এরপরে তোমাদের আমি মডেল আকারে উপস্থাপন করছি। দেখো এখানে চুজ দ্য বেস্ট আনসার আসবে। এই চুজ দ্য বেস্ট আনসার করবে দ্য মোস্ট কালারফুল ফেস্টিভ্যাল অফ দ্য পহেলা বৈশাখ ইজ হেল্ড ইন। কোথায় অবস্থিত হয়? ঢাকা, রাজশাহী, মাগুরা, খুলনা। কোথায় হয়? ঢাকা। আমরা গল্প থেকে পড়েছি। প্রিয় শিক্ষার্থীগুলোর উত্তর কিন্তু আমার দেওয়া রয়েছে নিচের দিকে। ওকে প্রিয় শিক্ষার্থী, আমি ভিডিওটি কন্টিনিউ করবো, তবে কন্টিনিউ করার আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন রয়েছে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। সেই সঙ্গে বলে রাখা ভালো, আমার এই হ্যান্ডনোটগুলো তোমরা যদি পেতে চাও স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে ফেলো। প্রিয় শিক্ষার্থীদের নোটগুলো কালেক্ট করতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো বা সরাসরি কল করো। ওকে, এখানে যা যা থাকছে সিন আনসিনের লাইন বাই লাইন বাংলা থাকবে। হ্যাঁ, তোমরা স্ক্রিনশট করো। গ্রামারগুলোর ম্যাজিক রুলস থাকবে, কমন পেলেও অ্যান্সার হবে, না হলেও হবে। রিঅ্যারেঞ্জের বাংলা থাকবে, ম্যাজিক প্যারাগ্রাফ, ম্যাজিক স্পেশাল প্যারাগ্রাফ, স্টোরি রাইটিং, হ্যাঁ স্পেশাল স্টোরি রাইটিং, গ্রাফ চার্ট লেখার ফর্মুলা, ডায়ালগ লেখার ফর্মুলা, হুবহু মার্কস আসবে। সিভি লেখার ফরম্যাট হুবহু মার্কস থাকবে। অ্যাপ্লিকেশন লেখার ফরম্যাট থাকবে। কম্পোজিশন বানিয়ে লেখা যাবে কীভাবে সেটা থাকবে, এবং স্পেশাল কম্পোজিশন থাকবে। প্রিয় শিক্ষার্থী, 2 নম্বর কোশ্চেনটি দেখো। দ্য কালচারাল শো অফ পহেলা বৈশাখ স্টার্টস উইথ দ্য সং অফ। কোন সং দিয়ে শুরু হয়? কার সং দিয়ে শুরু হয় বলে কি? কাজী নজরুল ইসলাম, লালন শাহ, রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা পড়েছিলাম কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। দ্য ফার্স্ট ডে অফ ড্যাশ নিউ ইয়ার ইজ নোন অ্যাজ পহেলা বৈশাখ। ইংলিশ নিউ ইয়ার, না অ্যারাবিক নিউ ইয়ার, বাংলা নিউ ইয়ার, না উর্দু নিউ ইয়ার? অ্যান্সার হচ্ছে কিন্তু বাংলা নিউ ইয়ার। এইভাবে সবগুলো অ্যান্সার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো স্ক্রিনশট করো, এই পর্যন্ত এগুলো স্ক্রিনশট করে নাও। ডান, স্ক্রিনশট করো। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা দেখবো প্রশ্ন উত্তর। ওকে, এখানে প্রশ্ন উত্তর নাম্বার থাকবে কিন্তু 2 করে। হ্যাঁ, 5 2 10। হোয়াট ডু ইউ মিন বাই পহেলা বৈশাখ? পহেলা বৈশাখ বলতে আপনি কি বুঝেন? হাউ ডু দ্য ওমেন অ্যাডর্ন দেমসেলভস? ওকে, নারীরা নিজেদেরকে কিভাবে সজ্জিত করে? এখানে প্রশ্নগুলো দেওয়া রয়েছে, আমি নিচে উত্তরগুলো আলাদা করে তোমাদের জন্য সাজিয়েছি। ওকে, এই উত্তরগুলো তোমরা যদি পেতে চাও অবশ্যই তোমাকে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, তাহলে উত্তরগুলো তুমি সহজেই পেয়ে যাবে। ওকে প্রিয় শিক্ষার্থী, দেখো আমি উত্তরগুলো কিভাবে সাজিয়েছি তোমাদের জন্য একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে দিয়েছি উত্তরগুলো, দেখো একটু স্ক্রিনশট করে নাও, তাহলে কাজ শেষ হয়ে যাবে। ওকে প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।